হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ড্রিম কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আমি বানিয়ে দেখাবো পকেট পাউরুটি। তা পকেট পাউরুটি বানাতে গেলে এই পাউরুটিগুলো স্লাইস করে কেটে নিতে হবে। এই লাল সাইডটা কেটে ফেলতে হবে। কেটে ফেলে তারপরে 4 ভাগ করতে হবে। করে তারপরে নিয়ে যেতে হবে চুলায় ভাজতে। হ্যাঁ, আপনারা এভাবে দেখতে থাকুন। এই যে 4 ভাগ করতে হবে, এখন কাইটে নিয়ে 4 ভাগ করতে হবে। তো 2 ভাগ, প্রথমে 2 ভাগ করলাম, পরে যে 4 ভাগ করে নিবানে। এই দেখুন, 2 ভাগ করে কাটতেছি, দেখতে থাকুন। আর এর খুব স্বাদ, অল্প খরচে সহজেই এই পাউরুটি, এই পকেট পাউরুটিটা বানানো যায়। পাউরুটিগুলো পকেট বানাতে গেলে এভাবে সবগুলো কেটে নিতে হবে। আস্তে আস্তে একে একে সবগুলো কেটে নিয়ে তারপরে চলে যাব চুলায়। হ্যাঁ বন্ধুরা, চুলায় চলে এসেছি। প্রথমে একটু লিকুইড দুধ দিয়ে জাল দিয়ে নিয়ে তারপরে দেবো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ ঢেলে দিলাম 1 কাপ। তারপরে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আস্তে আস্তে ভালো করে নাড়িয়ে বলকালি তারপরে দেবো চিনি। এ বানাতে অতি সহজ, ফস করে হয়ে যায়। আপনারা বাসায় বানাই দেখবেন এই পকেট পাউরুটিটা, আর খুবই স্বাদ। বিকালের নাস্তা আপনারা বানিয়ে নিতে পারবেন। বাসায় যদি কোনো মেহমান আসে, আপনারা ঝটপট করে এই রেসিপিটা বানিয়ে নাস্তা দিতে পারবেন আপনারা। আর এবার ভালো করে জাল উঠলে তারপরে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার, চিনি দিয়ে দিলাম। 1 কাপ চিনি দিয়ে দিলাম। এবার নাড়িয়ে মিশিয়ে নিয়ে তারপরে কর্নফ্লাওয়ার গুলাইয়ে দেব। গুলাইয়ে দিয়ে জাল হয়ে আটা আটা হলে তারপরে নামিয়ে রাখবো সুন্দর করে। জাল দিয়ে দিয়ে কিছুক্ষণ পরে আবার দুটো ইলাচ ফাটিয়ে দিয়ে দিলাম, যাতে ফ্লেভারটা ভালো আসে। এবার ভালো করে জাল দিয়ে তারপরে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার গুলাইয়ে। দুধ ভালো করে দুধ জালটা দিয়ে নিয়ে এবার কর্নফ্লাওয়ার গুলাচ্ছি। কর্নফ্লাওয়ারটা ভালো করে গুলাই নিয়ে তারপরে কড়াইতে আস্তে 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 ছাড়বো। ভালো করে না গুলালি ওই দলা পেকে যাবে না, এই কারণে ভালো করে এই যে আস্তে আস্তে ছাড়বো আর নাড়া দেবো সুন্দর করে। এই যে এরকম করে ছাড়বো আর আস্তে আস্তে নাড়বো, নেড়ে নেড়ে তারপরে ভালো করে গুলাটা আটা হলি তারপরে নামাই রেখে আবার পকেট পাউরুটিটা ভেজে নিতে হবে। নিয়ে এইভাবে নেড়ে নেড়ে সুন্দর করে নেড়ে নেড়ে এই দেখেন আটা হয়ে এসেছে। এখন আমি আর একটু নাড়ে নামিয়ে ফেলবো। এভাবে আপনারা বাসায় বানিয়ে দেখবেন। কড়াইটা চুলায় দিয়ে দিছি, আর একটা কড়াই চুলায় দিয়ে দিছি, তেল দিয়ে দিছি, তেলটা গরম হয়ে গেছে। এখন একে একে পকেট পাউরুটিটা ছেড়ে দেবো, দিয়ে ভালো করে মুচমুচে করে ভেজে তারপরে উঠাইয়ে নেব। সবগুলো উল্টে পাল্টে সুন্দর করে 4 পাশ লাল করে ভেজে নিতে হবে। বন্ধুরা, যদি আপনারা বাসায় বানিয়ে বাচ্চাদের টিফিনই দেন, খুব সুন্দর, অতি সহজে এগুলো হয়ে যায়। আর এত স্বাদ, এতে বাচ্চারা খুব মজা করে খাবে ইনশাল্লাহ। আপনারা বাসায় বানিয়েই দেখবেন কত সুন্দর স্বাদ হয় এতে। দেখুন আমার পকেট পাউরুটিটা লাল হয়ে গেছে। এক এক করে যেগুলো লাল হয়ে গেছে ওইগুলো আগে উঠিয়ে নেব। এভাবে সবগুলো উঠিয়ে নেব। হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। ভালো করে মুচমুচে করে ভাজা হয়ে গেছে। পাউরুটি সবগুলো ভেজে নিয়ে এখন আমি এই খিসাগুলো পাউরুটির ভিতরে দেব। একটা পর লাগাইয়ে আর একটা দিয়ে চাপ দেব, দিয়ে এই যে রেখে দিলাম।
একটু পরে এ একটার সাথে একটা একদম যেরকম বিস্কুট আইটে থাকে আর ঠিক ওই রকম আইটে দেবে না, সব আইটে দেবে না। এরকম রেখে দিলে যেরকম বিস্কুট আইটে যায় এরকম আইটে দেবে না। খিসাগুলো এত সুন্দর আর এত স্বাদ, দেখেন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এগুলো বানানো আজকের মতো, আমার এই রেসিপিটা আজকের মতো এখানেই শেষ। আগামী পর্বে অন্য রেসিপি নিয়ে হাজির হব। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।